নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আজকে আপনারা জানেন প্রতিদিনের মতো আজকেও আমি শুরু করতে চলেছি 12টি রাশি নিয়ে দিনের রাশিফল এবং এটা সামগ্রিক রাশিফল। তার আগে দিনের পরিচিতি। আজ 28শে আষাঢ় 1431 আর ইংরেজি 13ই জুলাই 2024। আজ শনিবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 3 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 22 মিনিটে। আজকে তিথি চলছে সপ্তমী এবং চলবে বেলা 12টা 41 মিনিট পর্যন্ত। এবং আপনারা জানেন আজকে গঙ্গায় জোয়ার আসবে ঠিক বেলা 3টে 20 মিনিট এবং শেষ রাত্রি 3টে 25 মিনিট। আর জোয়ার আসবে সকাল 8টা 10 এবং রাত্রি 8টা 15। প্রতিদিনকার যে রাশিফল দিই সেই রাশিফলে আপনাদের সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্মসময়, জন্মস্থান, জন্ম তারিখ নিয়ে নয়। তার আগে ছোট্ট একটা কথা বলে দিই। আজকের দিনের স্মৃতিচারণ। আজকের দিনের স্মৃতিচারণে আজ গোর্খা কবি ভানুভক্ত আচার্যের জন্মদিন এবং সাথে সাথে আজ বিপত্তারিণী পুজো। এটাও জানিয়ে রাখি আজ দিনদগ্ধায় আমরা সাধারণত বলে রাখি যে মাঙ্গলিক কার্যের সুফল কম হয়। এবারে বিতর্কিত বিষয়, এবং আপনারা জানেন তর্কে অবতীর্ণ হলে অনেকক্ষণ ধরে এই তর্ক বিতর্ক চলে, কিন্তু শাস্ত্রমতে দিনদগ্ধা হলো, দগ্ধা মানে কি, যে জ্বলে গেছে। তাই দিনদগ্ধা মানে দিনটা জ্বলে গেছে, অর্থাৎ সেই দিনদগ্ধা মানে আপনি যে সুফল পাচ্ছেন সেই দিনের সুফলটা কম হয়। মাঙ্গলিক ক্রিয়াকার্যে তো একটা সুফল পাবেনই, কিন্তু সেই ক্রিয়াকার্যে যতটা আপনি সুফল পাওয়ার কথা তার চেয়ে কম হয়। এই জন্যে গত মঙ্গলবার যে বিপত্তারিণী পুজো গেছিল এখন বৃহৎ আকারে পালন হয়েছে। এবার আসছি 12টি রাশি নিয়ে সামগ্রিক রাশিফল। যে 12টি রাশি আমরা যেভাবে সাজিয়েছি তা হচ্ছে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু এবং মকর, কুম্ভ, মীন। এই হলো 12টি রাশি। 12টি রাশি আমি প্রত্যেকটি রাশি একদম সংক্ষিপ্ত দিই, এবং যাদের বৃহৎ আকারে জানা দরকার কমেন্টস বক্সে লিখবেন, আমি আপনাদের জানিয়ে দেবো। আরেকটা কথা, জ্যোতিষশিক্ষা আসরে এখনও যারা যোগদান দেননি তাদের কাছে আমার বক্তব্য যে যোগদান দিন, সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষশিক্ষা আসর থেকে শিক্ষামূলক যে জিনিসটা আছে সেটাই নিন। এবারে আমি বলবো 12টি রাশি নিয়ে যে আমাদের আলোচনা সূত্রপাত, অর্থাৎ 12টি রাশি আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে। মেষ রাশি বলবো যে আজকে সুখভোগ আছে। মেষ রাশি আজকে সুখভোগ। এবং বৃষ রাশির বলবো যে দেখুন, ডাক্তার আমরা বলি সেকেন্ড ওপিনিয়ন, থার্ড ওপিনিয়ন নেওয়া দরকার। আপনাদেরও তাই। বৃষ রাশির যদি কোনো কঠিন ব্যাধি হয়ে থাকে ডাক্তার দেখাতে গেলে 2-3টে ডাক্তারের সাথে পরামর্শ করে নিন, কারণ চিকিৎসা বিভ্রাট হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। মিথুন রাশির জাতকদেরকে আজকে একটু ভুগতে পারেন, তাই বলবো যে শিব নাম জপ করুন অথবা মহামৃত্যুঞ্জয় জপ করুন। এই হচ্ছে মিথুন রাশি। আর কর্কট রাশির বলবো, কর্কট রাশির একটাই কথা যে মিথ্যে কথা দিয়ে কোনো কিছু জয় করা যায় না, তাই মিথ্যাচারের আশ্রয় নেবেন না। খুব সাবধানে চলুন যাতে আপনার প্রতি মানুষের যে একটা ইমেজ, ধারণা, সেটা যেন ভালো থাকে। সিংহ রাশিতে জাতকদের বলবো আজকে খুব মনোকষ্টে ভুগবেন, তাই সিংহ রাশি জাতকদের বলবো গান শুনুন, হাসির কৌতুক শুনুন, যাতে মনটা খুশি থাকে। কন্যা রাশির জাতকদের বলবো আজকে চাকরিতে পদোন্নতি আছে এবং চাকরিতে অর্থবৃদ্ধি এবং উচ্চ পদের লোকের সাথে আপনাদের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে। তুলা রাশির জাতকদের বলবো যারা আজকে বিমানে চলাচল করবেন তাদের একটু সাবধান, কারণ কি শ্বাসকষ্ট হতে পারে।
বৃশ্চিক রাশি জাতকে বলবো আজকে প্রেম প্রণয়ের ব্যাপারে শুভ দিন। ধনুরাশি জাতকরা আজকে আত্মতৃপ্তি পাবেন। এটা মানে যে কাজটা করবেন সেটা করে একটা আত্মতৃপ্তি বলে যে স্যাটিসফ্যাকশন যাকে বলা হয়, সেই স্যাটিসফ্যাকশনটা পাবেন। মকর রাশির জাতকদেরকে একটাই বলবো যে কোনো কাজ করবেন যে সেটা একটু চিন্তা ভাবনা করে করুন, যাতে অপবাদ বা বদনাম না হয়। তাই আজকে মকর রাশি জাতকদের বদনাম বা অপবাদ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। কুম্ভ রাশির জাতকদের আজকে আয় স্থিতি থাকবে এবং অর্থে সামঞ্জস্য থাকবে, ব্যয় কম হবে এবং আজকের দিনটা মোটামুটি বলা যেতে পারে শুভ। আর মীন রাশির জাতকদের বলবো যে সবচেয়ে বড় কথা, যারা লেখাপড়ার সাথে যুক্ত আছেন তারা অর্থাৎ বিদ্যানুরাগীদের আজকে শুভ দিন। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে আপনাদেরকে প্রত্যেকটি রাশি সংক্ষিপ্ত বিবরণ দিলাম এবং আপনি কোন নক্ষত্রে কোন দশায় জন্ম, আপনার কী দশা চলছে আমার দরকার নেই, খালি আমরা সামগ্রিক রাশিফল দিলাম, কারণ এটা ডেট অফ বার্থ, বার্থ টাইম, বার্থ প্লেস নিয়ে কারোর ব্যক্তিগতভাবে হয়নি। আর আরেকটা কথা বলি, কুম্ভ, মকর, মীন এদের চলছে সাড়ে ধনুর শেষ হয়েছে কিন্তু প্রভাব কিছুটা থাকবে। তবে এটা আবারও বলছি যে কুম্ভ সাড়ে কুম্ভর এই মাসটা আগামী একটা মাস খুব খারাপ, কারণ আমরা বলি যে 20 যোগ, সেই যোগ আসছে। তাই একটু সাবধান থাকাই ভালো। অর্থাৎ শনি রাহুর একটি দৃষ্টি বিনিময় হবে, তাকে বলা হয় 20 যোগ বা অশুভ যোগ। সেইটা কুম্ভ রাশির যে 5টি রাশি আছে, তুলা, কুম্ভ, এদেরকে আমি বললাম একটু সাবধানে থাকবেন। এই হলো 12টি রাশি নিয়ে আজকে সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে আপনাদেরকে প্রত্যেককে অভিনন্দন জানাই। আপনারা যেভাবে সাড়া দিচ্ছেন তার জন্য আমি খুব আন্তরিক আনন্দিত এবং আপনাদের কাছে বাধিত। এই বলে আমি আমার আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন, যাতে কোনো বিপদ না হয়। অবশ্যই কারোর বিপদ হবে না, কারণ মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন। খালি এইটাই বলার আছে, পাপ হং পাপ কর্মাহং পাপ আত্মা পাপ সম্ভব তাইমাং পুণ্যরেখাক্ষ সর্ব পাপ হরহরি। তিনি সব পাপ হরণ করুক, ভালো পথে চালিত করুক, সুপরামর্শ দিক, সুবুদ্ধি দিক, আনন্দ দিক। এই বলে আমি আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।